হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ দিয়ে খুবই মজাদার কচুরমুখির ডালের রেসিপি। এই ডালের টেস্টটা এতটাই স্ট্রং হয় যে আপনার মুখে যদি রুচি নাও থাকে তবু আপনি এই রান্নাটি করে নিলে অবশ্যই মজা করে পেট ভরে ভাত খেতে পারবেন। খুবই মজার রান্নাটি হয়, আর আমার ছোট বোন এটা দিয়ে ভাত খাচ্ছে, ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা মজাদার হয়েছে। শীতকালে দুপুরবেলার গরম গরম ভাতের উপরে যদি বাটা মাছ দিয়ে কচুরমুখির এই ডালটা থাকে তাহলে খেতে বসলে আপনি কোরমা, পোলাও, রোস্ট, কাচ্চি কালিয়া সব কিছুর কথাই কিন্তু ভুলে যাবেন। তো রান্নাটি করতে আজকে আমি এখানে হাফ কেজি কচুরমুখী নিয়েছি। এগুলোকে আস্ত অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি, আর খোসা সহ এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর অবশ্যই করে খেয়াল রাখবেন এটা যেন একদম পারফেক্টলি সেদ্ধ হয়, কারণ এটাকে কিন্তু আমাদের ম্যাশ করে ডাল রান্না করতে হবে, ওই বুঝে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আমার কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে আরও এক্সট্রা জল ঢেলে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলোর উপর থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর একে একে সবগুলো কচুরমুখী আমি এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি রান্নায় চলে যাব। তো প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে, ওই জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি বাটা মাছগুলো ভেজে নিব। এখানে আমি আমার প্রয়োজন মতো বাটা মাছের পিস নিয়ে নিয়েছি, আর এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই কয়েক পিস দিয়ে দিলাম, একেবারে সবগুলো দিলাম না, না হলে আবার উল্টে পাল্টে নিতে সমস্যা হবে। তো প্রথমে এই 4 পিস মাছ আমি উল্টে পাল্টে ভালো করে বাদামি করে ভেজে নিলাম। এগুলোকে এখন তুলে নিব, আর মাছগুলোকে অবশ্যই কিন্তু ভালো করে ভাজতে হবে, তবেই এই ডালটার টেস্টটা ভালো আসে। তো প্রথম দফার মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন পরের দফার মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে নিব, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে এখন এগুলোকে একটু বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। রসুন কুচিটা হালকা একটু বাদামি হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। এখন সব কিছু আবার একসঙ্গে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে, এই অবস্থায় আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে সেই কচুরমুখীগুলো, এগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এখন এগুলোকে দিয়ে দিলাম, কচুরমুখীটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে নিয়েছি। এখন এগুলোকে এই ফোড়নের তেলের মধ্যে উল্টে পাল্টে প্রায় 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নের তেলের মধ্যে আমি এগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। তো মরিচের পরিমাণটা আমি কিন্তু একটু বেশি পরিমাণই ব্যবহার করলাম, কাঁচা মরিচও দিয়েছি বেশ অনেকটা, আবার সেই সঙ্গে শুকনা মরিচের গুঁড়াও, কারণ এই কচুরমুখির ডালটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা জল ঢেলে দিয়েছিলাম, আর এই জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু আমি কষিয়ে নিয়েছি। তো কচুরমুখিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা বানানোর জন্য প্রয়োজন মতো জল। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন এই জলের সঙ্গে কচুরমুখিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডালটা মিশিয়ে নেওয়া হয়ে গেল, এখন এই ডালটাকে ফুটিয়ে নিতে হবে। তো ততক্ষণ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু কালো জিরা, এটাকে শিলপাটায় বেটে নিলাম। আমার শিলপাটায় মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, আর এই দিক থেকে ডালটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, আর সেই সঙ্গে দিয়ে দিব এই বেটে রাখা মশলাটা। আর এই মশলাটার জন্যই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এই ডালের মধ্যে, আর টেস্টের তো কোনো কথাই নেই। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম, আর সব কিছুর সঙ্গে এখন ডালটাকে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব মিডিয়াম আঁচে। প্রায় 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এটা এই পর্যায়ে আছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। তো ডালটা রান্না শেষের দিকে, লবণটাও আমি চেক করে নিয়েছি, ঠিকঠাক আছে। তো এখন দেখতে পাচ্ছেন এতটুকু ঘন আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না, জাস্ট মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার বাটা মাছ দিয়ে কচুরমুখির এই ডালটা। তো আমার ডাল রান্না করা শেষ হয়ে গেছে, এখন এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রেখে দিব
এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এটা নামিয়ে নিয়ে জুড়িয়ে নেওয়ার পরে কিন্তু আরো অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো মজাদার ডালটা আমার রান্না করা হয়ে গেছে, এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে এটা এনজয় করার পালা। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।